প্যান্টের ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। এছাড়া পরবর্তী টপ আপ ইভেন্টের জন্য একটি স্পেশাল টপ আপ ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। তো কি জেনেছ হচ্ছে পরবর্তী টপ আপ ইভেন্ট আমাদের কি হবে আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ইমোট পার্টি ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 22 তারিখ, তাই না? কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম পেইড ইভেন্ট আসবে এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয়নি। তবে কাল আমাদের স্টোরে একটি প্রিমিয়াম পরিবর্তন আসবে। আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল যে ফুসিগোর বান্ডেলটা আছে এটা কিন্তু কালকে আমাদের স্টোরে অ্যাভেলেবল করে দেওয়া হবে। যারা কিনা আমাদের রিলিমার ডিসকাউন্ট ইভেন্ট থেকে ফুসিগোর বান্ডেলটা ডিসকাউন্টে পারচেজ করো নাই, এখন যাও আমাদের বেশি দামে আমাদের স্টোর থেকে পারচেজ করো। তবে কথা হচ্ছে এখন আমাদের রিলিমার ডিসকাউন্ট ইভেন্টটা চলতেছে, তোমরা কিন্তু স্টোর থেকে পারচেজ করতে যাও না, তোমরা কিন্তু অবশ্যই রিলিমার ডিসকাউন্ট ইভেন্ট থেকে পারচেজটা করবে। আশা করি কালকের স্টোরের পরিবর্তন সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার যদি 24 তারিখের কথা বলি, 24 তারিখেও কিন্তু আমাদের নতুন কোনো পেইড ইভেন্ট নেই। তবে তোমরা সবাই জানো যে বর্তমানে আমাদের প্রাইম লেভেলে কিন্তু আমাদের সুকুনার যে রিংডল ইভেন্ট আছে এটা কিন্তু চলছে। বর্তমানে এই ইভেন্টে কিন্তু যাদের প্রাইম লেভেল 7 কিংবা 8 তারাই কিন্তু স্পিন করতে পারতেছে। তবে 24 তারিখে সব রকম প্লেয়ারদের জন্য কিন্তু অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের 25 তারিখের ইভেন্টের দিকে। 25 তারিখ ঠিক রাত 12টায় অর্থাৎ আমাদের 24 তারিখ 11:59 পর তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ডিমান্ডেবল টপ আপ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এটা কিন্তু তোমাদের 100% টপ আপ বোনাসের কিন্তু একটি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর ভাই তোমরা তো জানো যে 100% টপ আপ বোনাসের ইভেন্টটা বেসিক্যালি কিভাবে কাজ করে। এই ইভেন্টে তোমরা যত ডায়মন্ড টপ আপ করবা সেই পরিমাণ ডায়মন্ডে কিন্তু বোনাস পেয়ে যাবে। হ্যাঁ ভাই, লিমিটেশন আছে, সর্বোচ্চ তোমরা কিন্তু 1000 ডায়মন্ড কিন্তু টপ আপ করতে পারবে। এই ক্ষেত্রে 1000 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমরা আরো 1000 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি 25 তারিখ যখন আমাদের কাটায় ঠিক রাত 12টা বেজে যাবে তারপরে কিন্তু আমাদের এই টপ আপ ইভেন্টটা তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এখানে শেষ নয়, 28 তারিখে কিন্তু আমাদের পরবর্তী এন্ট্রি অ্যানিমেশনটা আসতেছে, সেটারও কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি কিন্তু পাবলিক হয়ে গেছে। আমি তোমাদের কিন্তু আগে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করছিলাম, তবে হয়তো বা ব্যানারটা দেখে এখন 100% শিওর হতে পারছো যে 28 তারিখে কিন্তু আমাদের সুকুনার যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে অর্থাৎ সুকুনার ডোমেনের উপর ভিত্তি করে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু আসবে 28 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু সব ধরনের প্লেয়ারের জন্য কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, বলে দিচ্ছি 25 তারিখ ঠিক ভোর 4:01 মিনিটে কিন্তু এটার একটা আর্লি অ্যাক্সেস আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। অর্থাৎ যাদের প্রাইম লেভেল আমাদের 7 কিংবা 8 তারা কিন্তু আমাদের 25 তারিখ ঠিক ভোর 4:01 মিনিট থেকে কিন্তু স্পিন করতে পারবে। আর যাদের কিনা আমাদের প্রাইম লেভেল 7 কিংবা 8 না, তারা কিন্তু 28 তারিখে কিন্তু স্পিন করতে পারবে। আর হ্যাঁ, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে আমরা কিন্তু এই কয়েকদিন ধরে তোমাদের বলে আসতেছিলাম যে 30 তারিখে কিন্তু আমাদের একটা নতুন ডিসকাউন্ট ইভেন্ট আসবে। আমরা অনেকেই মনে করছিলাম যে 30 তারিখে তো ভাই আমাদের কখনো ডিসকাউন্ট ইভেন্ট আসে না, হয়তো এটা ফেক নিউজ হতে পারে। এটা তোমাদের কিন্তু একদমই একটা ভুল ধারণা ছিল, কারণ 30 তারিখের ডিসকাউন্ট ইভেন্টের কিন্তু অলরেডি অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়ে গেছে। ডিসকাউন্ট ইভেন্টের যদি ইন্টারফেসের কথা বলি, ডিসকাউন্ট ইভেন্টটা ঠিক দেখতে এমনটা হবে। আর যদি রিওয়ার্ডের কথা বলি, আমি তোমাদের রিওয়ার্ডগুলো আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি। ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের নোভারার বান্ডেলটা। বান্ডেলটা কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্ট অনুযায়ী কিন্তু ঠিকঠাক আছে। এটার যে হচ্ছে আমাদের ড্রেস আপ কম্বিনেশনটা আছে, যদি তুমি একটু জামাটা কিংবা প্যান্টটা একটু কম্বিনেশন করে পড়তে পারো, আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে ভালোই লাগবে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের ডিসকাউন্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে একটি ইমোট রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে আমার কাছে ইমোটটা আহামরি যে খুব বেশি একটা ভালো লেগেছে এমন না, তার পাশাপাশি এটার যে টাইম ডিউরেশনটা এটা কিন্তু অনেকটা কম দেওয়া হয়েছে। আর এই দুটি মেন আইটেমটা ছাড়া ডিসকাউন্ট ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের একটি ড্যাগারের স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এক কথা এটাকে তোমরা কিন্তু আমাদের মিলি ওয়েপন কিন্তু বলতে পারো। এন্ড এট দ্য লাস্ট ডিসকাউন্ট ইভেন্টের লাস্ট আইটেমটা হিসেবে কিন্তু আমাদের নোভারার কিন্তু একটি ভয়েস প্যাক রাখা হবে। আমি তোমাদের ভয়েস প্যাক গুলো শুনে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। このまま払うわよ。勝った。ああ、北斎。ありがとう。 ভাই এগুলো ভয়েস প্যাক নাকি আমাদের 6 প্যাক আল্লাহ জানে। আমি কি বোঝাতে চেয়েছি আশা করি আমাদের লেজেন্ড যারা আছে তারা বুঝে গেছে। আর তোমরা জানো কিনা জানি না, এখনো কিন্তু আমাদের গেমের মধ্যে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু দুইটা ইমোটের ইভেন্ট কিন্তু দেওয়া হয় না, লিক্স আছে। এই দুটি ইমোট নিয়ে কিন্তু আমাদের ইমোটের একটা রয়্যাল ইভেন্ট অথবা ইমোটের কিন্তু একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু আসবে। এখানে আমাদের ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু মোট দুটা ইমোট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা টিভি টাইম ইমোট। এটা কিন্তু হচ্ছে আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনে কিন্তু একটি ইমোট। ইমোটটা একবার দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু চলতে থাকবে। আর ইমোটটা ভাই আমার কাছে খারাপ না, ভালোই লেগেছে। সবাই বসে বসে কিন্তু টিভি দেখতেছে, আর হাতের পাশে কিন্তু একটা কি বলে ওটাকে বলতে পারো একটা ব্যাকপ্যাক কিংবা হচ্ছে একটা পুতুল আছে। আর ক্যারেক্টারটা কিন্তু ভাই আমাদের শুয়ে শুয়ে কিন্তু টিভি দেখতেছে আর ক্যান খাচ্ছে। আর এটি বাদে আমাদের ইমোটরাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে আমাদের ক্রাশ টেকনিক রিভার্সাল যে ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু হচ্ছে আমাদের পাওয়ার টাইপের একটা ইমোট। তো ইমোটটা যে আমার কাছে আহামরি খুব বেশি একটা ভালো লাগছে বিষয়টা কিন্তু এমন না, তবে এই ইমোটটা কিন্তু মোটামুটি ইউজ করার মতো, তোমরা নিতে পারো। এখন দেখো তোমাদের কাছে ভালো লাগছে কিনা, ভালো লেগে থাকলে সেক্ষেত্রে তোমরা সেই হিসেবে প্রিপারেশন নিয়ে রাখতে পারো। তবে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো ইভেন্টের মেইন রিওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমাদের সুপার বসার ইমোটটা। এই ইমোটটা কিন্তু ভাই নেওয়া যায়। গাইস তোমরা অনেকে কিন্তু আমার কাছে পরবর্তী গোল্ড রয়্যাল বান্ডেলটা কিন্তু ঠিকঠাক ভাবে দেখার কিন্তু
একটা অনুরোধ করেছিলে। এই যে দেখতে পারতেছো পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা কিন্তু 100% কনফার্ম এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের গোল্ড রয়্যালে একটি মেল বান্ডেল চলতেছে, সেই হিসাব করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু এই ফিমেল বান্ডেলটা কিন্তু আসবে। তবে তোমরা সবাই জানো ফ্রি ফায়ারে কিন্তু মতিগতি ঠিক নেই, অনেক সময় তারা কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। ক্ষেত্রে সর্বোচ্চ তারা যদি কিছু করে তাহলে কিন্তু এটারই যে হচ্ছে আমাদের মেল ভার্সনটা রয়েছে, অর্থাৎ আমাদের ফিমেল বান্ডেলটার যে মেল ভার্সনটা রয়েছে এটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর হ্যাঁ, আমাদের